শয়তান সিং, আরে সাবধানে কাজ করো। সুখদেব বাবু এখনই চলে আসবেন। একটাও রাবার ট্রি যেন পড়ে না যায়। সমস্ত রাবার ট্রি সুখদেব বাবুর কাছে পৌঁছানো চাই, যাতে উনি রাবার প্ল্যান্ট নিজের গার্ডেনে লাগাতে পারেন। নাও, উনি এসে গেছেন। গুড মর্নিং বস। গুড মর্নিং সুখদেব বাবু। গুড মর্নিং, গুড মর্নিং। সাবধানে, প্রত্যেকটা গাছের শিকড় সাবধানে তুলবে। সুখদেবের শুকনো গাছ মোটেই ভালো লাগে না। ভেদাস সিটিতে তো প্রায় চুরির খবর শুনতে পাওয়াই যায়। এবার তো জঙ্গলেও গন্ডগোল শুরু হয়ে গেছে। ভেদাস সিটির জঙ্গল থেকে রাবার প্লান্টের ইল্লিগাল কাটিং এর খবর নিয়ে হইচই পড়ে গেছে, আর পুলিশ প্রত্যেকবারের মতোই হাতের ওপর হাত রেখে বসে আছে। ওরা কি করে জানলো? না, পুলিশ হাতের উপর হাত দিয়ে একদম বসে নেই। এই মিডিয়ার লোকগুলো শুধু তিলকে তাল বানানোর সুযোগের অপেক্ষা করে। প্যারারাম, আমরা এখনই জঙ্গলে যাব আর রাবার প্ল্যান্ট চুরি হওয়ার কেসটা সমাধান করেই ফিরবো। ওকে, চলো। কি বলছেন স্যার? এইবার সত্যি আপনি নিজে এই মিশনে যাবেন? এটা আমি দেখে যে কি খুশি হয়েছি। এই প্রথমবার আপনি একা কেস সলভ করার মনস্থির করেছেন। আই এম প্রাউড অফ ইউ স্যার, আই এম প্রাউড অফ ইউ। একা? হেই, তোমার মাথারে ঠিক আছে তো? আমি ওই ভয়ঙ্কর অপরাধীগুলোর সাথে একা লড়বো? শিবাকে তাহলে ট্রেনিং দিয়েছি কেন আমি? কিন্তু প্যারারাম, তুমি ঠিকই বলেছো, মাঝে মধ্যে আমার একা একাও কেস সলভ করা উচিত। হ্যাঁ স্যার, না হলে কমিশনার স্যার শিবাকে এই পুলিশ স্টেশনে ইনচার্জ করে দেবে, আর আপনাকে শুধু চা এবং জল খাবার আনার জন্য রেখে দেবেন। কি বলছো কি তুমি? হ্যালো শিবা। হ্যালো লাড্ডু সিং স্যার। আমি রাবার ট্রি চোরগুলোকে ধরতে ওই রাবার জঙ্গলে যাচ্ছি, কিন্তু তোমার আসার কোনো প্রয়োজন নেই। এই কেসটা আমি নিজেই সলভ করব, ঠিক আছে? ওকে লাড্ডু সিং স্যার। কি স্যার, শিবাকে না বলে তো আপনার শান্তি হয় না। প্যারারাম, শিবাকে আমি বারণ করে দিয়েছি, এবারও মোটেও যাবে না, আর কেসটা আমি একাই সলভ করব। স্যার, কথা ঘোরানো তো আপনার থেকে শিখতে হবে। চলে গেল, হ্যাপি ডেজ আবার ফিরে এলো। ওইসব পাহাড় আমি বানাবো, দুনিয়াকে আমি দেখাবো। চলে গেল, হ্যাপি ডেজ আবার ফিরে এলো। ওইসব পাহাড় আমি বানাবো, দুনিয়াকে আমি দেখাবো। আমি দেখাবো দেখাবো। চলে গেল, হ্যাপি ডেজ আবার ফিরে এলো। আবার ফিরে এলো, ফিরে এলো। চলে গেল, হ্যাপি ডেজ আবার ফিরে এলো। ওইসব পাহাড় আমি বানাবো, দুনিয়াকে আমি দেখাবো। আমি দেখাবো দেখাবো। চলে গেল, চলে গেল, গেল, হ্যাপি ডেজ আবার ফিরে এলো। ফিরে এলো, ফিরে এলো। ওইসব পাহাড় আমি বানাবো, দুনিয়াকে আমি দেখাবো। দেখাবো দেখাবো দেখাবো। আঙ্কেল, যেই গাছ যেখান থেকে তুলে এনেছেন সেই গাছগুলো সেই জায়গায় রেখে আসুন। গাছ ফেরত রেখে দেবো? সুখদেবকে একটা পুচকে ভয় দেখাবে? বাচ্চা, ছোট্ট ছোট্ট পুচকে, যাও পুচকে যাও, গিয়ে খেলো, আনন্দ করো, মজা করো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। দেখছো কি তোমরা? মারো ওকে।
শিবা, তুমি আর চিন্তা করো না, আমি চলে এসেছি, একটাকেও ছাড়বো না। টানো টানো। আমাদের ধরবে? এবার দেখো আমার খেলা। শিবা! না মহাদেব, না গুরুদেব, নাম আমার সুখদেব। দুলছে, দেখো দুলছে, শিবা আকাশে ঝুলছে। টাইমলেস টাইমলেস। এই ঝুলছে, তুলছে, দুলছে, এসব আবার কি? আমার গান, আমার মন, যা খুশি গাইবো। আমি কোন লিরিক্স রাইটার থোড়াই যে সব শব্দ মিলিয়ে দেবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। কে ঠিক আছে আদি? শিবাকে আমাদের বাঁচাতে হবে। না 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 না, বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। তোমাদের বন্ধু এখন এখানেই টিকটং টিকটং ঝুলতে থাকবে। পুচকে পুচকে বলবো আমি, পুচকে পুচকে বলবো আমি, কেমন তোমাদের লাগছে? শিবা আকাশে ঝুলছে। টং, টং। ছোটকা, ক্রেন আবার খুলে পড়বে না তো? না, খুলে পড়বে না বস, আজকেই ভালো করে ওয়াইলিং করেছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। লেটস সিং। শিবারে এখন ঝুলে দেবে তোমাদের কান মুড়ে, এমন মারবে কানের গোড়ায়, ভয় কি লুকোবে তোমাদের বাড়ির খাটের তলায়। শিবারে এখন ঝুলে দেবে তোমাদের কান মুড়ে, এমন মারবে কানের গোড়ায়, ভয় কি লুকোবে তোমাদের বাড়ির খাটের তলায়। শিবারে এখন ঝুলে দেবে তোমাদের কান মুড়ে। Come on everybody sing. শিবারে এখন ঝুলে দেবে তোমাদের কান মুড়ে। মোটকা মোটকা লটকা ঝটকা, কান বন্ধ করো আর ধরো ওদের। আমি জিজ্ঞেস করলাম তখন যে ও খুলে যাবে না তো, তাহলে খুলে গেল কি করে? বস, আমাকে বলেছিল স্ক্রু টাইট দেওয়া আছে। তুই তো বলেছিলি টাইট আছে, তাহলে খুললো কি করে? কিরে মোটকা, তুই তো বলেছিলি যে স্ক্রু টাইট আছে। আমায় মারছিস কেন? তুই তো বলেছিলিস স্ক্রুটা নতুন, তাহলে খুলে গেল কি করে? আরে আমি বস আর আমাকেই মারছো? সরি বস। সরি শিবা, আমি তোমাকে আসল কারণটা বলতেই যাচ্ছি, তুমি এখানেই দাঁড়াও। আমি গিয়ে ব্লু প্রিন্ট নিয়ে আসি। শিবা, এরাও পালিয়ে গেল। লাড্ডু সিং স্যার, ওদের এই ক্রেন আর সব ইনস্ট্রুমেন্টস বাজেয়াপ্ত করে নিন, এখন ওরা আর এখানে আসবে না। সুখদেবের হ্যাপি ডেজ আসার আগেই মনে হচ্ছে সব শেষ হয়ে গেল। আমার বড় 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 স্বপ্ন একটা ছোট্ট বাচ্চা ভেঙে দিতে পারবে না। তোমরা সব কোনো কাজের নয়। তোমরা 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 তুমি কি করছো তখন থেকে? একবার ঠিক করে মেশাতেও পারো না। আমি মেশাচ্ছি। ওই বাচ্চাটা আমার স্বপ্ন চুর চুর করতে পারবে না। নেভার নেভার নেভার। আমি পৃথিবীর সব থেকে ভালো রাবার বানাবো, সব থেকে ভালো এমন রাবার যা কখনো ভাঙবে না, সব থেকে সফট আর ফ্লেক্সিবল রাবার। বাঁচাও, আমাকে তোলো।
করলো এটা? আমি কিছু করিনি বস। তুমি ধাক্কা দিয়েছো আমাকে, তুমি। না না বস, না। ছোটকা, তুমি আমাকে ধাক্কা দিলে। যদি আমার কিছু হয়ে যেত তখন? বস, আপনি এত লম্বা কি করে হয়ে গেলেন? আমার তো খুব ভয় করছে। বস বস, আপনার বডিটার কি হয়েছে? হ্যাঁ? আমার বডির কিছু হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? হ্যাঁ? হ্যাঁ? এটা কি হলো? এ তো ম্যাজিক। আমার শরীর তো এখন খেলা দেখাবে আর মালামাল করে দেবে। এটা কিভাবে হলো, কেন হলো সেটা তো আমি জানি না, কিন্তু এখন আমি যা যা করব সেটা শুধু আমি জানবো। আমি রাবারম্যান। আমার না আছে চিন্তা, না আছে ভয়, সবাইকে নাচাবো আমি আঙুলের ডগা। শত্রুদের দেখে না ডরাবো। আমার হচ্ছে মালিক, আমি চাই ইচ্ছে তাই দেখো করবো। রাবারম্যান, রাবারম্যান, হে রাবারম্যান, 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 হে রাবারম্যান। যেমন খুশি তেমনই থাকবে, ও নিজের মুঠোতে রাখবে। নিজের মর্জির মালিক যে, ও নিজের মতো নিজে থাকবে। আমি জানি না আমি কিভাবে এরকম হয়ে গেলাম, কিন্তু যেভাবেই হোক না কেন খুব ভালো হলো। রাবার ফ্যাক্টরির থেকেও বড় প্ল্যান আমার মাথায় আছে। আমি সায়েন্টিস্টদের একটা টিম বানাবো, ওরা রিসার্চ করবে আমি এরকম কিভাবে হলাম, আর তারপর আমি আমার মতন আরো রাবারম্যান বানাবো। কিন্তু এইটার জন্য আমার অনেক টাকার প্রয়োজন হবে, তার ব্যবস্থা সবাই মিলে করবো। হ্যালো লাড্ডু সিং স্যার। হ্যালো হ্যালো, বলো তোমার কি কমপ্লেন আছে? গেল কোথায়? গেল কোথায়? আমি এইখানে, উপরে দেখো। তুমি 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 আসলে কি ভাই? কি দিয়ে তৈরি? প্যারাম প্যারাম, পালাও পালাও। পালাচ্ছ না কেন স্যার? আরে এটা কি? না। হ্যালো লাড্ডু সিং, কেমন আছেন? তোমাকে দেখার পর কেউ কি করে ভালো থাকতে পারে? তুমি কে ভাই? কে তুমি? আই এম দ্য রাবার ম্যান। আমি রাবার প্ল্যানেট থেকে এসেছি। আমি তোমায় রাবার প্ল্যানেটে নিয়ে যেতে এসেছি। আমাদের হিউম্যান বডির ওপর রিসার্চ করতে হবে। তুমি আমাকে ওখানে নিয়ে গিয়ে কি করবে? আমি কোনো কাজের নই। এখান থেকে 50 কিলোমিটার দূরেও সবাই এক কথায় বলে যে লাড্ডু সিং কোনো কাজের নয়। তুমি যদি নিজে যেতে না চাও তো নাই যাও, কিন্তু আমি গোটা শহরের লোকজনকে সঙ্গে নিয়ে যাব। আরে সব কি বলছো তুমি? প্লিজ ওদেরও তুমি নিয়ে যেও না। সবাইকে নিয়ে গেলে আমি একা এখানে করবোটা কি? ওকে, কাউকে আমি নিয়ে যাব না, কিন্তু বদলে তোমাকে পুরো শহর খালি করে দিতে হবে। কেউ নিজের একটাও জিনিস সঙ্গে নিয়ে যেতে পারবে না। বলো 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 বলো, রাজি? একদম রাজি, আমি একদম রাজি। আপনি বাঁচলে বাপের নাম। আমি 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 এখনই শহরটা খালি করিয়ে দিচ্ছি। ওকে প্লিজ। তাড়াতাড়ি শহরটা খালি করে দিন, এখনই এলিয়েন্স আসবে। কেউ প্রাণে বাঁচবেন না। বাঁচতে চাইলে তাড়াতাড়ি শহরটা খালি করে দিন। স্যার, আপনি এসব কি অ্যানাউন্সমেন্ট করছেন? শিবা, কি আর বলবো, পুলিশ স্টেশনে একটা এলিয়েন এসে আমাকে ধুমকি দিয়ে গেল।
যদি আমরা শহর খালি না করে দিই তাহলে ওরা আমাদের সবাইকে রিসার্চ করার জন্য ওদের রাবার প্ল্যানেটে নিয়ে যাবে। রাবার প্ল্যানেট দেখেছো শিবা? আমি বলেছিলাম না যে এলিয়েন্স হয়। নাও এসে গেছে এলিয়েন্স। এখন তোমরা বিশ্বাস করবে তো এলিয়েন্স সত্যি হয়। নাও আবার এর এলিয়েন রাগ শুরু হয়ে গেল। ওফো লাড্ডু সিং স্যার, ইউডি তুমি ব্যাপারগুলো একটু বোঝো। এলিয়েন্স হয় না, রাবার প্ল্যানেটের নাম তো আমি আগে কখনো শুনিনি। আপনি প্লিজ এই অ্যানাউন্সমেন্ট বন্ধ করুন আর লোকেদের ভয় দেখাবেন না। আমাদের রাবার ম্যানকে ফলো করে সত্যিটা জানতে হবে। ওকে শিবা, যখন সঙ্গে আছে শিবা, ভয়ের আছে কিবা। অল দ্য বেস্ট শিবা। এলিয়েন্স হয় কি না আজকেও সেই টপিকটা ডিবেটেবল, কিন্তু আমাদের ইন্সপেক্টর লাড্ডু সিং বলেন যে ওনার কাছে রাবার প্ল্যানেট থেকে একটা এলিয়েন আসে যে পুরো ভেদা সিটিকে খালি করার কথা বলে, না হলে সে সবাইকে তার সঙ্গে নিয়ে যাবে। আর তাই লাড্ডু সিং ভেদা সিটি জনতার কাছে যত তাড়াতাড়ি সম্ভব শহর খালি করার কথা বলেছেন। এই শহরের উপরে কারণ নজর লেগেছে, কিছু না কিছু ঘটেই চলেছে। কপাল ভালো যে লাড্ডু সিং শিবাকে নিতে আসেনি। আরে শিবার ঠাকুমা, যখনই দেখি লাড্ডু সিং এর পেছনে পড়ে রয়েছো, আমি এলিয়েন রাগ গাইছি। না দেখবে যেরকমই এলিয়েন হোক না কেন ও পালিয়ে যাবে। না দাদু, ওরা তোমার গান শুনে এখানে না চলে আসে। ইয়া